সড়ক পথে ভিন রাজ্যের সঙ্গে বাংলাকে জুড়তে চায় পরিবহন দপ্তর, বললেন অর্জুন সিং। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বুধবার জগদ্দলের মজদুর ভবনে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ এবং দলের মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী জানান, দুর্গাপুজোর আগে ইলেকট্রিক এবং সিএনজি মিলিয়ে ৬০০টি নতুন বাস রাস্তায় নামবে। আগামী মার্চ মাসের মধ্যে আরও ১,০০০ বাস নামানো হবে। আগামী দিনে দেশের মানচিত্রে বাংলার নাম জ্বলজ্বল করবে। প্রসঙ্গত, সড়ক পথে ভিন রাজ্যের সঙ্গে বাংলাকে জুড়তে চায় পরিবহন দপ্তর। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, কলকাতা পুনে, কলকাতা দিল্লি, কলকাতা তামিলনাড়ু, কলকাতা পুরী বাস পরিষেবা চালু হয়েছে। জট কাটিয়ে বাংলা সিকিম বাস পরিষেবা চালু হবে। তাছাড়া সড়ক পথে যোগাযোগের জন্য উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সরকারের সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রীর দাবি, পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতি ছিল, কিন্তু তারা জিরো টলারেন্স দুর্নীতিকে হাতিয়ার করে এগোতে চান। আমরা নতুন ভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নতুন ভাবে বাস এনেছে, নামিয়েছে, ইলেকট্রিক আর সিএনজি বাস, প্লাস দুর্গাপূজার মধ্যে ৬০০ নতুন বাস আমরা নামাতে পারবো। সেখানে সিএনজি বাস আর ইলেকট্রিক বাস মিলিয়ে আবার নেক্সট মার্চের মধ্যে প্রায় ১,০০০ বাস, নতুন বাস আমরা আনতে পারছি। আগামী দিন আপনারা এটাও দেখতে পারবেন, বাংলার নাম, ওয়েস্ট বেঙ্গল নাম সারা ভারতবর্ষের মধ্যে লোক দেখতে পারবে ভালো দিক থেকে। আজকে কলকাতা পুনে, কলকাতা তামিলনাড়ু, কলকাতা পুরী, কলকাতা দিল্লি বাস সেবা চালু হয়েছে। সিকিমের বাস সেবার মধ্যে অনেক বাধা ছিল, সে বাধাটা দূর করা হয়েছে। আজকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট সঙ্গে আমরা ইন্টার স্টেট বাস যে চালাতে পারি সে তারও ব্যবস্থা আমরা করছি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ব্যাপক দুর্নীতি ছিল, সেই দুর্নীতি ভাঙার জন্য সমস্ত আপনারা দেখেছেন আপনার চেষ্টা হচ্ছে। 4টে আরটিও কে সাসপেন্ড করা হয়েছে, 2জন তাদের মধ্যে অ্যারেস্ট আছে। আমরা জিরো টলারেন্স দুর্নীতিকে আমরা হাতিয়ার করেছি। আমরা জিরো টলারেন্স দুর্নীতি রাখবো। বাংলায় কিন্তু দুর্নীতি বলে শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা আমরা করছি। আমরা জানি এটা বহুত কষ্ট কাজ আছে, অনেক কষ্ট করতে হবে, অনেক লড়াই করতে হবে, কিন্তু এই দুর্নীতি বাজ লোকগুলোকে আমরা বাংলা থেকে, এই যে একটা বাংলার উপরে মিথ আছে এখানে দুর্নীতি, শুধু দুর্নীতি হয়, সেই জায়গা থেকে আমরা এ করছি। আমরা ওয়ার্কার মিনিমাম ওয়েজেস বাংলা যারাই চাকরি। সড়ক পথের পাশাপাশি জলপথের উপর জোর নজর দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, সার্ভে শেষ হলেই নদীপথে ওয়াটার ট্যাক্সি নামানো হবে। সম্প্রসারণ ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ওয়াটার ট্যাক্সি আমরা নদীপ টু কলকাতা অনেক রকম ডেস্টিনেশন থাকবে, অনেক ডেস্টিনেশন উপরে আমরা চালাবো। আমরা হুগলি নদীকে ভালো ইউজ করব ট্রান্সপোর্ট ব্যবস্থা। এটা কবের মধ্যে চালু হবে? সার্ভে চলছে, সার্ভেটা হয়ে যেতে দিন, এসে যাবে, খুব বেশি সময় লাগবে না। প্রসঙ্গত, টোটোর দৌরাত্মে লাগাম টানতে চায় সরকার। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন ছাড়াই টোটো চলছে। পুরসভা থেকে রেজিস্ট্রেশন নিয়ে বাংলায় টোটো চলছে, যা পুরোপুরি বেআইনি। টোটোয় লাগাম টানতেই ই রিক্সা নামানো হবে। তাছাড়া বিধানসভা ভিত্তিক 100টা করে অটো কিংবা ম্যাজিক গাড়ি চালানোর পরিকল্পনা চলছে। কিছু অসাধু শক্তি এখনো আছে যারা সরকারকে মেলাইন করার চেষ্টা করে। আমরা যে কথাটা বলেছি, উইদাউট রেজিস্ট্রেশন কোনো গাড়ি চলা উচিত না। টোটোর কোনো রেজিস্ট্রেশন নেই। অদ্ভুতভাবে বাংলায় মিউনিসিপ্যালিটিতে টোটো রেজিস্ট্রেশন হয়েছে, যেটা পুরোপুরি বেআইনি। আমরা টোটোকে রিপ্লেস ই রিক্সা দিয়ে করবো, কিন্তু লিমিটেড থাকবে। সব জায়গায় হাজার হাজার ই রিক্সা নামিয়ে দেওয়া যাবে। একটা ধরুন থানার ক্যাপাসিটি 100 আছে, সেখানে যদি 500 গাড়ি থাকে তাহলে কোনোভাবে চলতে পারে। তার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা যে বাস আছে সেগুলোও মার খাচ্ছে। আজকে টোটোকে আমরা মেন রোডের উপরে, এই জন্য ওর মধ্যে কোনো ব্রেকিং সিস্টেম নেই। ও বাচ্চা ছেলেরা ওটা চালাচ্ছে, একজন 40টা 50টা টোটো কিনে রেখেছে। এই ধরনের ব্যবস্থাটাকে আমরা ভাঙবো। আমরা আরো একটা কাজ করছি, প্রত্যেকটা বিধানসভা সঠিক রেজিস্ট্রেশন দিয়ে 100 অটো, 100 যে 10 সিট 12 সিটের যে গাড়িগুলো আছে তাকে আমরা চালাবো। যে ছোট গাড়িগুলো 9 সিট 8 সিট এরকম ওদেরকেও আমরা পারমিট দেবো। পর্যটনের